মজার একটি খিচুড়ি নিয়ে আপনাদের মাঝে আবারও আমি চলে আসলাম। কিন্তু এখানে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য আমি মুসুরের ডাল, পোলার চাল, ভাতের চাল সব কিছু ভালোভাবে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম। এরপর যা যা সবজি ছিল, যেহেতু বৃহস্পতিবারের দিনে এই খিচুড়িটা আমি করেছিলাম, তো ফ্রিজে যা যা সবজি বেঁচে গেছিলো সেগুলো আমি দিয়ে দিলাম। সিম, আলু ও তারপর ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে দিলাম। এরপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ যা যা লাগে খিচুড়িতে এক কথায় বলতে গেলে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ঢেলে দিলাম। তো সকাল সকাল উঠে কিন্তু আমি ডাল, আলু ভর্তা, ভাজি করেছি। তারপরও বলতেছে যে না সবজি খিচুড়ি খাবো, আর কি করার, আবার সবজি খিচুড়ি রান্না ব্যস্ত হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো এখানে তেজপাতা, গরম মশলা এবং তেল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে চেকে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এই শীতের দিনে সবজি খিচুড়িটা কিন্তু দারুণ মজা হয়, যেহেতু একটু সবজি খিচুড়িটা আমি নরম করে রান্না করব। আমার মেয়ে বলেছে নরম করে রান্না করতে, তো নরম করে রান্না করার চিন্তাভাবনায় আমি পানি কিন্তু দিয়ে দিচ্ছি একবারে ঢেলে। তো অনেক মজা হয়েছিল কিন্তু সবজি খিচুড়িটা। তো এখানে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেখাচ্ছি। তো পরবর্তীতে আরও পানি লাগলে দিয়ে দিব। এখন চুলার উপর দিয়ে দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে আসবে দেখা যাচ্ছে। আর অনেক মজা হয়েছিল এই শীতের দিনে এই সব সবজি দিয়ে সবজি খিচুড়িটা একটু নরম নরম করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু দেখে গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসে যে খাওয়া শুরু করে দিছে। অর্ধেক খিচুড়ি আমি হটপটে তুলে রেখেছি আর বাকিগুলো পাতিলের মধ্যেই রেখেছি। তো ঠান্ডা হয়ে যাবে এই কারণেই। আমার মেয়ে কিন্তু দেখতেছে নরম হয়েছে কিনা। তো নরম হয়েছে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়ে গেছে কিন্তু খিচুড়িটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবার জন্য হটপটে তুলে রেখেছি। মেয়ে এসে এখন খেতে বসবে, সাথে কিন্তু ডিম পোস্ট করে দিব। তো মেয়ে দেখেন খিচুড়ি দেখে কেমন অনুভব করতেছে, খুশি খুশি মনে হচ্ছে, মুচকি মুচকি ভাব দেখাচ্ছে, আর বলতেছে না কিছু। তার সাথে আমার মাও আসলো খিচুড়ি কেমন হয়েছে টেস্ট করতে। তো আর কি করার, খিচুড়িটা হলে সবাই একটু পছন্দ করে বাসায়। আমার মেয়ে একটু নকরা শুরু করছে কিন্তু এখানে। তো ডিম পোস্ট, তো আমি বললাম ডিম পোস্টটা করে নাও, আমার অনেক কাম আছে বাকি, প্লেটে বেড়ে নিয়ে তুমি খুব সুন্দরভাবে ডিম পোস্ট দিয়ে খিচুড়িটা খেয়ে নাও। তো এই কথা বলে মেয়েকে সান্ত্বনা দিচ্ছি, আর পরীক্ষা কেমন দিছে সেগুলো জিজ্ঞেস করতেছি। মেয়ে কিন্তু চুপ হয়ে আছে, কিন্তু কিছু বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু জানাবেন। আর সবাই কিন্তু সবার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, যেহেতু ফেসবুকে কিন্তু নতুন নতুন নিত্য নতুন আপডেট আসতেছে। অবশ্যই সেই আপডেটগুলো ফলো করে কাজ করতে হবে কিন্তু।